প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য চীনা হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন করে পৌঁছে যায়। প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরও দিয়ে দিলাম তেজপাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর হাঁসের মাংসটা একটু বাটা মশলা দিয়ে রান্না করলেই খেতে মজা হয়। আপনারা অবশ্যই বাটা মশলা দিয়েই রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে। যখন এরকম মশলার গায়ে তেল উঠে আসবে তখন এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়াটাও 2 চামচই দিয়েছি। যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতেই মজা হয়, এই কারণে আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে যদি লবণ লাগে তাহলে আমি আবারও লবণটা দেব। আর এখানে আমি সামান্য আর একটু তেলও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই কাজটা অবশ্যই করতে হবে, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা এখানে চীনা হাঁসের মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য যদি আপনি এরকম হাঁসের মাংস রান্না করেন, অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি আর মাঝে মধ্যে এসে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা এরকম উপরের দিকে চলে আসবে, দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর তেলও উপরে চলে এসেছে। এই পর্যায়ে কালারটা খুব সুন্দর এসেছে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর এই পর্যায়ে এরকম ঝোল ঝোল থাকবে না, পরবর্তীতে পানিটা টেনে যাবে। এবার আমি ঢেকে মাংসটাকে সেদ্ধ করব। আর এখানে আমি বড় বড় করে আলু কেটে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে আলু দিচ্ছি কারণ আলুটা আমার পছন্দ, এই কারণে। এবার আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর রান্না হতে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যখন এরকম ঝোলটা টেনে আসবে তখনই আমি আর জালটা বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা এরকমভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।